হ্যালো বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই দুনিয়া টাকার গোলাম নাটকের 20তম পর্বটি অলরেডি ইউটিউবে দেখেই ফেলেছেন। দেখতেই পেলেন এই পর্বে কেমন থ্রিলিং সব ধামাকা টুইস্ট দেখানো হলো। অর্থমন্ত্রীর ব্যাংকের জাল টাকার কারণে এক নিষ্পাপ মেয়ের আত্মহত্যার বদলা নিতে কিভাবে শেহজাদ চৌধুরী সোজা মন্ত্রী মুখোমুখি গিয়ে দাঁড়ালো আর চতুর চালে মন্ত্রীকে বাধ্য করলো ক্ষমা চাওয়ার পরিস্থিতিতে এনে দাঁড় করাতে, তা দেখে তো সবার গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এখানেই শেষ নয়, আগামী 21তম পর্বে ইউটিউবে আসতে চলেছে এর থেকেও বড় কোনো মাস্টার প্ল্যান। কি এমন ধামাকা অপেক্ষা করছে আগামী পর্বে? ক্ষমতা আর টাকার গরমে অন্ধ হয়ে থাকা অর্থমন্ত্রী কি সত্যিই শেহজাদের কথায় বাধ্য হয়ে সবার সামনে হাত জোড় করে সরি বলবে, নাকি শেহজাদকে থানাতে মন্ত্রী আবার উল্টো কোনো মারাত্মক ফাঁদ পাতবে? আর ফাতেমার আসল রূপই বা কিভাবে সামনে আসবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর এবং 21তম পর্বে সেই ধামাকা টুইস্টগুলো বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আপনারা কি কোন জেলা কিংবা কোন দেশ থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তা কিন্তু ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। টাকার গরমে যারা ভুল ভুলে যায় এবং ক্ষমতা যাদের অন্ধ করে দেয় তাদের শায়েস্তা করতেই মূলত নাটকের এই পর্বে মাঠে নেমেছে শেহজাদ চৌধুরী। নকল টাকার অভিযোগে অপমান সইতে না পেরে এক নিরাশ্রয় মেয়ের আত্মহত্যার ঘটনা সবাইকে নাড়িয়ে দেয়, কিন্তু ব্যাংকের আসল মালিক প্রভাবশালী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী নিজের ভুল স্বীকার করতে নারাজ। ক্ষমতার অহংকারে অন্ধমন্ত্রী কোনো সাধারণ মানুষের কাছে মাথা নোয়াতে রাজি হন না এবং শেহজাদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। তবে শেহজাদ চৌধুরী দমে যাওয়ার পাত্র নয়। মন্ত্রী যখন ক্ষমতার গরম দেখাচ্ছেন তখন শেহজাদ এক অভিনব প্ল্যান সাজায়। সে মন্ত্রীর অবুঝ ছেলেকে কৌশলে নিজের সাথে নিয়ে প্র্যাঙ্কের কথা বলে সোজা মন্ত্রীর মুখোমুখি হাজির হয়। টাকা দিয়ে অপরাধ ঢাকার চেষ্টা করলেও শেহজাদের স্পষ্ট কথা, অন্যায় করে কোনোভাবেই পার পাওয়া যাবে না। সাধারণ মানুষের মান সম্মান কোনো টাকার বিনিময়ে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। মন্ত্রীকে বাধ্য করার জন্য শেহজাদ আগেই ডেকে আনে একঝাঁক মিডিয়া ও সাংবাদিক। অবশেষে ক্ষমতার অহংকার ভেঙে অর্থমন্ত্রীকে সবার সামনে এবং মিডিয়া ক্যামেরার মুখোমুখি এনে ক্ষমা চাইতে বাধ্য করার চরম নাটকীয় পরিবেশ তৈরি হয়। মিডিয়ার লাইভ ক্যামেরার সামনে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী একদম নীরব হয়ে দাঁড়িয়ে আছেন। চারপাশ থেকে সাংবাদিকদের একের পর এক ঝাঁঝালো প্রশ্ন ভেসে আসছে। ব্যাংক থেকে দেওয়া জাল টাকা এবং তার কারণে এক সাধারণ মেয়ের আত্মহত্যার সমস্ত দায়ভার এখন সরাসরি গিয়ে পড়েছে খোদ অর্থমন্ত্রীর ওপর। গোটা দেশ জুড়ে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে। মন্ত্রীর ক্ষমতার অহংকার আর দীর্ঘদিনের তৈরি করা রাজনৈতিক ভাবমূর্তি মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। শেহজাদ চৌধুরী মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে খুব নিচু কণ্ঠে সতর্ক করে দেয় যে ক্ষমতার গরম দেখিয়ে এতদিন যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের শেষটা এভাবেই হয়। লাইভ মিডিয়া কভারেজের মারাত্মক প্রভাবে সরকারের উচ্চ পর্যায় থেকে অর্থমন্ত্রীর ওপর পদত্যাগের চরম চাপ তৈরি হয়। অপমানের জ্বালায় আর ক্ষমতা হারানোর ভয়ে জুনায়েদ চৌধুরী বেপরোয়া হয়ে ওঠেন। নিজের অপরাধ ঢাকার কোনো পথ না পেয়ে তিনি তার বিশ্বস্ত ক্যাডার ও অনুগত পুলিশ বাহিনীকে ব্যবহার করে শেহজাদকে যে কোনো উপায়ে ধ্বংস করার ষড়যন্ত্র আঁকেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন শেহজাদ তাকে এত সহজে শেষ করতে পারবে না। ক্ষমতায় শেষ অস্ত্র ব্যবহার করে হলেও সে এর বদলা নেবে। ঠিক তখনই গল্পে হাজির হয় ফাতেমা ও রিশাদ মির্জার নতুন চক্রান্ত। কাজী অফিস থেকে চুরি হওয়া বিয়ের কাগজপত্রের আসল সত্য প্রকাশে আসতে শুরু করে। ঋতু ও তার ভাই রিশাদের গোপন তৎপরতা নজরদারি করতে গিয়ে জানতে পারে ফাতেমার পেছনের আসল কাহিনী। ফাতেমা মোটেও অসহায় কোনো নারী নয়, বরং শেহজাদের বিপুল সম্পত্তি আর ক্ষমতা হাতিয়ে নিতে অর্থমন্ত্রী সিন্ডিকেটই ফাতেমাকে এক ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিল। ঋতু যখন সরাসরি গিয়ে ফাতেমাকে চেপে ধরে তখন ফাতেমা তার মাস্ক খুলে ফেলে নিজের আসল রূপ প্রকাশ করে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে শেহজাদকে সে এত সহজে ছেড়ে দেবে না। যদি শেহজাদ তার পথ থেকে সরে না দাঁড়ায় তবে সে এমন এক চরম সত্যি জনসমক্ষে আনবে যা শেহজাদ আর তার পুরো পরিবারকে এক লম্হায় ধ্বংস করে দেবে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর রূপ নিলে শেহজাদ ও ঋতুর মাঝে গোপন বৈঠক হয়। এতদিন যে ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে রেখেছিল, শেহজাদ তার জীবনের সেই অজানা অতীত ও ভুয়া পেপারসের সমস্ত রহস্য ঋতুর কাছে খুলে বলে। ঋতু বুঝতে পারে ফাতেমা সম্পূর্ণ প্রতারণা করে শেহজাদের জীবনে প্রবেশ করেছিল। কিন্তু অর্থমন্ত্রীর পাল্টা আক্রমণের ছক ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করে। মন্ত্রীর সন্ত্রাসী বাহিনী শেহজাদকে থামানোর জন্য চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে শেহজাদও দমে যাওয়ার পাত্র নয়। সে দুর্নীতি দমন কমিশনের কাছে ব্যাংকের সমস্ত দুর্নীতির গোপন নথি পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেয়। লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ঠিক তখনই ফাতেমা ও অর্থমন্ত্রী একসাথে শেহজাদের ওপর শেষ আঘাত হানে। শেহজাদের অতীতে ঘটে যাওয়া এমন এক গোপন সত্য ও ব্ল্যাকমেলের নথি হঠাৎ সামনে নিয়ে আসা হয় যা শেহজাদ চৌধুরীকে এক চরম মানসিক ও আইনি সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই চরম থ্রিলিং মোড়েই 21তম পর্ব সমাপ্তির দিকে এগিয়ে যায়।
ক্যামেরার সামনে মন্ত্রী মহোদয়ের অপরাধের কথা স্বীকার করতে বাধ্য হওয়ার পর অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর পতন ঘটে। মিডিয়া ও জনরোষের মুখে তাকে তাৎক্ষণিকভাবে মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিতে হয় এবং পুলিশ তাকে হেফাজতে নেয়। কিন্তু এই আপাত বিজয়ের পেছনে লুকিয়েছিল এক চরম ভয়াবহ ফাঁদ। অর্থমন্ত্রী গ্রেফতার হওয়ার ঠিক পর মুহূর্তেই রহস্যময় এক ফোন কল আসে শেহজাদ চৌধুরীর কাছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে রিশাদ মির্জার কুটিল হাসি। রিশাদ জানায় অর্থমন্ত্রীকে ব্যাংকের কেলেঙ্কারিতে ফাঁসানো ছিল মূলত তাদের আসল প্ল্যানের প্রথম ধাপ। পুরো ঘটনাটি শেহজাদকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, যাতে অর্থমন্ত্রীর খালি হওয়া ওই ব্যাংকের পুরো ট্রাস্টি বোর্ড ও শত শত কোটি টাকার সম্পদ এক নিমেষে রিশাদ ও তার সঙ্গীদের দখলে চলে আসে। শেহজাদ না বুঝেই রিশাদের চালের সবচেয়ে বড় গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে। এদিকে ফাতেমা এবার সম্পূর্ণ অন্য রূপ ধারণ করে। এতদিন ফাতেমা নিজেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে স্ত্রী দাবি করলেও এবার সে সরাসরি আদালতের কাছে উপস্থিত হয় এক বিশাল বিস্ফোরক নথি নিয়ে। সে দাবি করে বহু বছর আগে শেহজাদের বাবা ও রিশাদ মির্জার বাবার মধ্যে যে ব্যবসায়িক গোপন চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ব্যাংকের এবং শেহজাদদের পারিবারিক সম্পত্তির অর্ধেক অংশের প্রকৃত মালিক ফাতেমার পরিবার। এতদিন যে ফাতেমাকে কেবল এক অসহায় নারী হিসেবে দেখা যাচ্ছিল, সে আসলে কোনো সাধারণ চরিত্র নয়, বরং এক বিশাল পুরনো প্রতিশোধের অংশ হিসেবে শেহজাদের জীবনে প্রবেশ করেছিল। ঋতু যখন এই খবর পায় সে পুরো ঘটনায় স্তব্ধ হয়ে যায়। ঋতুর ভাই কাজী অফিসের যে পেপারসগুলো উদ্ধার করেছিল সেখানে দেখা যায় কাজী সাহেবের স্বাক্ষর এবং রেজিস্ট্রেশন খাতায় ফাতেমা নয়, বরং অন্য একজনের নাম ও পরিচয় জাল করা হয়েছিল। ফাতেমার পেছনে কলকাঠি নাড়াচ্ছে শেহজাদের খুব কাছেরই একজন মানুষ, যে শেহজাদের ঘরে থেকেই রিশাদের সাথে সমস্ত তথ্য আদান প্রদান করছে। শেহজাদ যখন চারপাশের এতগুলো বিশ্বাসঘাতকতা একসাথে টের পায়, তখন সে বুঝতে পারে অন্যায়ের বিরুদ্ধে তার লড়াইটা যতটা সহজ মনে হয়েছিল আসলে ততটা নয়। অর্থমন্ত্রী জেলে গিয়েও তার গুন্ডা বাহিনীকে নির্দেশ দেয় জেলে বসে শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার। একই সাথে একদিকে আইনি জটিলতায় শেহজাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, অন্যদিকে রিশাদ ও ফাতেমা মিলে ঋতুকে জিম্মি করে ফেলে। শেহজাদের কাছে একটিই শর্ত দেওয়া হয়, হয় সে তার সমস্ত সম্পত্তি ও কোম্পানি শেয়ার ফাতেমা ও রিশাদের নামে লিখে দেবে, না হয় সে ঋতুকে চিরতরে হারাবে। সব হারিয়ে এক চরম অচলাবস্থায় নিঃস্ব ও একাকী দাঁড়িয়ে পড়ে শেহজাদ চৌধুরী। আগামী পর্বে শেহজাদ কিভাবে এই বিষাক্ত চক্র থেকে ঘুরে দাঁড়াবে, সেই চরম সাসপেন্সে 21তম পর্ব শেষ হয়। মিডিয়ার সামনে অর্থমন্ত্রীকে হেনস্থা করার পর ঘটনা এক অচিন্তনীয় দিকে মোড় নেয়। মন্ত্রী মহোদয় মিডিয়াকে তোয়াক্কা না করে এক নাটকীয় চাল চালেন। তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার ভান করে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে যান এবং শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে মানহানি ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে উল্টো মামলা ঠুকে দেন। পুলিশ মুহূর্তের মধ্যে শেহজাদকে গ্রেফতার করতে শেহজাদের আস্তানায় ঘেরাও করে, কিন্তু শেহজাদ গ্রেফতারের ভয়ে পালিয়ে না গিয়ে সোজা আদালতে আত্মসমর্পণ করে। শেহজাদের আত্মবিশ্বাসের পেছনে ছিল সেই আত্মহত্যাকারী মেয়েটির বাবার এক গোপন দলিল, যা ব্যাংকের এক সৎ কর্মকর্তা শেহজাদের হাতে তুলে দিয়েছিল। সেই নথিতে স্পষ্ট লেখা ছিল কিভাবে ব্যাংকের ভেতর থেকে মন্ত্রী কালো টাকা বিদেশে পাচার করা হতো। এদিকে ফাতেমার চরিত্র নিয়ে আসে এক বিষাদময় ও করুণ মোড়। এতদিন ফাতেমাকে যে চালবাজ ভাবা হচ্ছিল, সত্যটা সম্পূর্ণ ভিন্ন। ফাতেমা আসলে রিশাদ মির্জার কোনো ব্ল্যাকমেলের শিকার। ফাতেমার ছোট বোনকে রিশাদ গোপন স্থানে বন্দী করে রেখেছে, আর বোনকে বাঁচাতেই ফাতেমা শেহজাদের বিরুদ্ধেই ভুয়া বিয়ের নাটক সাজাতে বাধ্য হয়েছিল। ফাতেমা যখন জানতে পারে ঋতু ও তার ভাই রিশাদের মূল ডেরা খুঁজে বের করার চেষ্টা করছে, তখন ফাতেমা গোপনে ঋতুর সাথে যোগাযোগ করে কান্নায় ভেঙে পড়ে এবং সমস্ত সত্য স্বীকার করে নেয়। ঋতু নিজের ভুল বুঝতে পারে এবং ফাতেমাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা দুজন মিলে রিশাদের বিরুদ্ধে এক গোপন পরিকল্পনা আঁকে। ঋতু শেহজাদের আইনি লড়াই সামলানোর দায়িত্ব নেয়, আর ফাতেমা রিশাদের বিশ্বস্ত সেজে তার ডেরার অবস্থান শেহজাদের কাছের মানুষদের জানিয়ে দেয়। আদালতে যখন শেহজাদের জামিন শুনানি চলছে, ঠিক তখনই ঋতুর পাঠানো সেই গোপন নথিপত্র এবং ফাতেমার সরাসরি জবানবন্দির অডিও রেকর্ড বিচারকের সামনে পেশ করা হয়। বিচারক অর্থমন্ত্রীর ব্যাংক বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এবং শেহজাদকে জামিন দেয়। মুক্ত হয়ে শেহজাদ সরাসরি গিয়ে আঘাত হানে রিশাদের সেই গোপন আস্তানায়। সেখানে রিশাদের সাথে শেহজাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ফাতেমার বোনকে উদ্ধার করা হয়। কিন্তু গল্প সেখানে শেষ হয় না। রিশাদ ধরা পড়ার মুহূর্তে শেহজাদের কানে একটি মারাত্মক গোপন তথ্য ফিসফিস করে বলে দেয়, যার কারণে এতদিন ধরে এই ব্যাংক ও টাকার নোংরা খেলা চলছিল সেই আসল মাস্টারমাইন্ড অর্থমন্ত্রী বা রিশাদ কেউ নয়, বরং শেহজাদের নিজ পরিবারেরই সবচেয়ে বিশ্বস্ত একজন সদস্য। নিজের ঘরের মানুষের এই চরম বিশ্বাসঘাতকতার বার্তা পেয়ে শেহজাদ চৌধুরী স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়ে। বন্ধুরা, আমাদের গত পর্বে আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করেছেন এবং আপনাদের মতামত শেয়ার করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাদের কাজের শক্তি বাড়িয়ে দেয় বহুগুণ। তো চলুন আর দেরি না করে আমাদের প্রিয় দর্শকদের করা কয়েকটি সেরা কমেন্ট পড়ে ফেলা যাক। ইন্দুরকানি বা ইন্দুরহাট, নিজের বাড়ি ইন্দুরকানি এলাকা জানিয়ে কমেন্ট করেছেন শরীফ উদ্দিন।
তিনি লিখেছেন আমার বাড়ি ইন্দুয়া, সিলেট বাংলাদেশ। সিলেট থেকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন রাজু। সিলেট বাংলাদেশ, সিলেট থেকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন রাজু। তিনি লিখেছেন সিলেট রাজু, বাংলাদেশ নিয়ে প্রশ্ন। কৌতূহল প্রকাশ করে আবারও কমেন্ট করে শরীফ উদ্দিন লিখেছেন আপনার বাড়ি কি বাংলাদেশ? বগুড়া বাংলাদেশ। বগুড়া থেকে সব পর্ব দেখার ইচ্ছা প্রকাশ করে কমেন্ট করেছেন মোহাম্মদ মিরাজুল ইসলাম। তিনি লিখেছেন আমি বগুড়া থেকে দেখি সব পর্ব, পরের পর্ব দেখতে চাই। 20 নম্বর পর্বের অপেক্ষা। পর্বটি কবে আসবে তা জানতে চেয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ সোহান। তিনি লিখেছেন 20 পর্ব কবে আসবে। কলকাতা ভারত, ভারতের কলকাতা থেকে যুক্ত হয়ে কমেন্ট করেছেন গোপাল বৈদ্য। তিনি লিখেছেন কলকাতা তাই আমার বাড়ি। 20 নম্বর পর্বের দিনক্ষণ। 20 নম্বর পর্ব কবে দেওয়া হবে তা জানতে চেয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ জসিম। তিনি লিখেছেন 20 কবে দেয়। ফরিদপুর বাংলাদেশ, ফরিদপুর জেলা থেকে নিজের পরিচয় দিয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ রোহান। তিনি লিখেছেন মোহাম্মদ রোহান, ফরিদপুর জেলা। ময়মনসিংহ বাংলাদেশ, ময়মনসিংহের ফুলপুর ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ মোশাররফ। তিনি লিখেছেন ফুলপুর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। চরিত্রের মিল মহব্বত নিয়ে শেহজাদ ও ফাতেমাকে একসাথে দেখতে চেয়ে কমেন্ট করেছেন ফায়েজ আহমেদ। তিনি লিখেছেন শেহজাদ ফাতেমাকে একসঙ্গে চাই। নাটকের প্রশংসা, নাটকটি অনেক ভালো লাগার কথা জানিয়ে কমেন্ট করেছেন আব্দুল্লাহ। তিনি লিখেছেন নাটকটা আমার অনেক ভালো লাগা। নিজের নাম দিয়ে সংক্ষিপ্তভাবে নিজের নাম প্রকাশ করে কমেন্ট করেছেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি লিখেছেন ইব্রাহিম। তাড়াতাড়ি দেখার আকুতি, পর্বটি দ্রুত দেখার অনুরোধ জানিয়ে কমেন্ট করেছেন সুমন চাপরাশি। তিনি লিখেছেন তাড়াতাড়ি দেখতে চাই। চরিত্রের নাম উল্লেখ করে বিশেষ বার্তা জানিয়ে কমেন্ট করেছেন জাকির আহমেদ। তিনি লিখেছেন তসলিমা। কক্সবাজার ও গল্পের টুইস্ট, কক্সবাজার থেকে ফাতেমার ফিরে আসার আকুতি জানিয়ে কমেন্ট করেছেন আফনান। তিনি লিখেছেন আমি দেখছি কক্সবাজার জেলা থেকে, আমি চাই ফাতেমার আবার ফিরে আসুক, না হলে মেয়ে অনেক কষ্ট পাবে। মেয়েটি পর্বটি তাড়াতাড়ি পাঠান। পর্ব রিলিজের সম্মতি, সংক্ষেপে পর্ব প্রকাশের কথা জানিয়ে কমেন্ট করেছেন জাহিদুল ইসলাম। তিনি লিখেছেন আমার আদেব। নাটক পছন্দ করে নিজের পছন্দের কথা জানিয়ে কমেন্ট করেছেন আম্মার। তিনি লিখেছেন আমি ডাক্তার সাই। কলকাতা ভারত, আবারও কলকাতা থেকে যুক্ত হয়ে সংক্ষিপ্ত কমেন্ট করেছেন গোপাল বৈদ্য। তিনি লিখেছেন কলকাতা। নাটকের তুলনা, অন্যান্য নাটকের চেয়ে এটি সেরা জানিয়ে কমেন্ট করেছেন শানি সাফি। তিনি লিখেছেন রাজপুত্র নাটকের থেকে এই নাটকটা বেস্ট। রব হারিয়ে এক চরম অচলাবস্থায় নিঃস্ব ও একাকী দাঁড়িয়ে পড়ে শেহজাদ চৌধুরী। আগামী পর্বে শেহজাদ কিভাবে এই বিষাক্ত চক্র থেকে হাটহাজারী চট্টগ্রাম, হাটহাজারী থেকে নিজের পরিচয় দিয়ে কমেন্ট করেছেন সাজ্জাদ। তিনি লিখেছেন হাটহাজারী সাজ্জাদ। দিনাজপুর বাংলাদেশ, দিনাজপুর জেলা থেকে প্রশংসা করে কমেন্ট করেছেন পাখি কলি। তিনি লিখেছেন অনেক সুন্দর হয়েছে, আমি দিনাজপুর থেকে দেখতাছি। পর্বের আপডেট, পর্ব কখন চলবে এবং 20 নম্বর পর্ব সম্পর্কে জানতে চেয়ে আবারও কমেন্ট করে মোহাম্মদ সোহান লিখেছেন পর্ব কখন চলবে? চলবে 20 নম্বর পর্বটি কল দিবে। চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশ, চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে সরাসরি দেখার কথা জানিয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ রবিউল। তিনি লিখেছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে দেখছে। পিরোজপুর বাংলাদেশ, পিরোজপুর শহর থেকে 20 নম্বর পর্বের সময় জানতে চেয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ বারাসাত। তিনি লিখেছেন ভাই 20 নম্বর পর্ব কবে আসবে? আমি পিরোজপুর শহর থেকে দেখছি। ময়মনসিংহ বাংলাদেশ, ময়মনসিংহ থেকে 20 নম্বর পর্ব কবে দেওয়া হবে জানতে চেয়ে কমেন্ট করেছেন মজনু। তিনি লিখেছেন আমি ময়মনসিংহ থেকে দেখতেছি 20 নম্বর পর্ব কবে দেওয়া হবে। 20 নম্বর পর্ব নিয়ে পর্বটি দ্রুত দেওয়ার আবেদন জানিয়ে কমেন্ট করেছেন জান্নাতুল ফিরদৌস। তিনি লিখেছেন 20তম পর্ব কবে দিবে। নিজের পরিচয় সংক্ষেপে বার্তা দিয়ে কমেন্ট করেছেন ফারিয়া। তিনি লিখেছেন আমি ফারিয়া, আমি দিতে চাই। লাইক ও শেয়ারের প্রতিশ্রুতি, চ্যানেলকে সাপোর্ট জানিয়ে কমেন্ট করেছেন শরীফ উদ্দিন। তিনি লিখেছেন এই কমেন্টগুলো দেখবেন ভাই। ওমান প্রবাস থেকে, ওমান প্রবাসী হিসেবে 20, 21 ও 22 নম্বর পর্বের সময়সূচি জানতে চেয়ে কমেন্ট করেছেন ইউসুফ আলী। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওমান প্রবাসী। পর্ব 20, 21, 22 পর্ব কবে আসবে? ডেলি কয়টা আপলোড হয় দয়া করে একটু জানাবেন কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আমার নাম ইউসুফ আলী। চরিত্রে জোর নিয়ে ফাতেমা ও সাজাদকে একসাথে দেখার ইচ্ছা প্রকাশ করে কমেন্ট করেছেন মোহাম্মদ তামিম মিয়া। তিনি লিখেছেন ফাতেমা সাজাদ ওরা দুজনকেও একসাথে দেখতে চাই আমি। নাটকের ভক্ত, অন্য নাটক না দেখলেও এই নাটকটা নিয়মিত দেখার কথা জানিয়ে কমেন্ট করেছেন মজনু। তিনি লিখেছেন আমি কোনো নাটক দেখি না, কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকটা খুবই ভালো লেগেছে।
ভালোবাসা প্রকাশ। শেহজাদ ও ফাতেমার জুটিকে ভালোবেসে গোলাপের ইমোজি সহ কমেন্ট করেছেন সাজ্জাদ হোসেন। তিনি লিখেছেন, শেহজাদ ও ফাতেমাকে একসঙ্গে চাই। প্রশংসাসূচক মন্তব্য, চমৎকার নাটক জানিয়ে কমেন্ট করেছেন নীরব ইসলাম। তিনি লিখেছেন, অনেক সুন্দর একটা নাটক। সিরাজগঞ্জ বাংলাদেশ। সিরাজগঞ্জ থেকে 20 নম্বর পর্ব তাড়াতাড়ি ছাড়ার অনুরোধ জানিয়ে কমেন্ট করেছেন হাসান শেখ। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব কবে ছাড়বেন ভাই? আমি সিরাজগঞ্জে থেকে দেখছি, তো তাড়াতাড়ি ছাড়বেন প্লিজ। অপেক্ষায় থাকা দর্শক পর্বটির জন্য অপেক্ষার কথা জানিয়ে কমেন্ট করেছেন নাইম ইসলাম। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব কবে আসবে, অপেক্ষায় রইলাম। পর্ব দেখার ব্যাকুলতা। আবারও 20 নম্বর পর্ব দেখার তাগিদ দিয়ে কমেন্ট করেছেন সাজ্জাদ হোসেন। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব দেখতে চাই। লাইক শেয়ারের উৎসাহ। ভিডিওটির শুভকামনা জানিয়ে আবারও কমেন্ট করেছেন শরীফ উদ্দিন। তিনি লিখেছেন, হ্যাঁ ভিডিও অনেক ভালো, সাথে আসি দেখব, লাইক শেয়ার। কুমিল্লা বাংলাদেশ। কুমিল্লা জেলা থেকে নিজের পরিচয় দিয়ে পর্বের সময় জানতে চেয়ে কমেন্ট করেছেন শিফাত। তিনি লিখেছেন, আমি কুমিল্লা জেলা থেকে দেখছি, আমি মোহাম্মদ শিফাত, কবে আসবে 20 নম্বর পর্ব? ঢাকা বাংলাদেশ। ঢাকা থেকে নিয়মিত পর্বগুলো দেখার কথা জানিয়ে কমেন্ট করেছেন জাহিদ আহমেদ রাজ। তিনি লিখেছেন, আমি ঢাকা ও রিফিউজি দেখতাছি, 20 নম্বর পর্ব কবে রিলিজ হবে? নদিয়া ভারত। ভারতের নদিয়া জেলার হরিণঘাটা থানা থেকে 20 নম্বর পর্ব দেখতে চেয়ে কমেন্ট করেছেন রকিবুল মণ্ডল। তিনি লিখেছেন, ইন নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা থানা 20 নম্বর পর্ব দেখার জন্য। কৌতূহল প্রকাশ। নাটকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আবারও কমেন্ট করে শরীফ উদ্দিন লিখেছেন, আপনার ভাই ভিডিও অনেক ভালো, ফাতেমা কি আপনার বউ? সৌদি আরব প্রবাস থেকে। সৌদি আরব থেকে নিজের নাম ও পরিচয় দিয়ে কমেন্ট করেছেন রিয়াজ উদ্দিন। তিনি লিখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি, রিয়াজ উদ্দিন। নড়াইল বাংলাদেশ। নড়াইল জেলা থেকে ভালোবেসে হৃদয়ের ইমোজি সহ কমেন্ট করেছেন নাদিম। তিনি লিখেছেন, নড়াইল জেলা। নোয়াখালী বাংলাদেশ। নোয়াখালী থেকে সংযুক্ত হয়ে কমেন্ট করেছেন ইব্রাহিম। তিনি লিখেছেন, নোয়াখালী থেকে দেখছি। প্রতিদিনের নিয়মিত দর্শক। প্রতিদিন নাটক দেখার ইচ্ছা প্রকাশ করে কমেন্ট করেছেন আবুল কাশেম। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব দেখতে চাই, প্রতিদিন দেখতে চাই, প্রতিদিন দেখেন না কেন? আমার খুব দেখতে ইচ্ছে করে নাটকগুলা। সিরাজগঞ্জ বাংলাদেশ। সিরাজগঞ্জ থেকে আশা প্রকাশ করে কমেন্ট করেছেন শিপন। তিনি লিখেছেন, আমি সিরাজগঞ্জ থেকে দেখছি, আশা করি বিসর্গ খুব তাড়াতাড়ি আসবে। কক্সবাজার বাংলাদেশ। কক্সবাজার থেকে শেহজাদ ও ফাতেমাকে নিয়ে কমেন্ট করেছেন আনিসুর রহমান। তিনি লিখেছেন, আমি কক্সবাজার তাকে বলতেছি, শেহজাদ ফাতেমাকে আবার ফিরে আনুক। পর্ব প্রকাশের তাগিদ। 20 নম্বর পর্বটি তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ জানিয়ে কমেন্ট করেছেন সাকিব। তিনি লিখেছেন, প্লিজ দয়া করে তাড়াতাড়ি 20 নম্বর পর্ব ছেড়ে দেন। ভারত থেকে দেখছেন জানিয়ে কমেন্ট করেছেন গোপাল বৈদ্য। তিনি লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ভারত থেকে প্রশংসা। ভারতের দর্শকদের পক্ষ থেকে নাটকটি তারিফ করে কমেন্ট করেছেন লিটন বিশ্বাস। তিনি লিখেছেন, আমি ইন্ডিয়া, ভেরি গুড ড্রামা, ভেরি নাইস। পর্বের খোঁজ নেওয়া। 20 নম্বর পর্ব কবে আসবে জানতে চেয়ে কমেন্ট করেছেন রায়হান। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব কবে আসবে বলে যান তাড়াতাড়ি, ওকে। বাগমারা রাজশাহী। রাজশাহীর বাগমারা থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ বাচ্চু ইসলাম। তিনি লিখেছেন, বাগমারা রাজশাহী থেকে আমি দেখছি। বসিরহাট ভারত। ভারতের বসিরহাট এলাকা থেকে যুক্ত হয়ে কমেন্ট করেছেন রবিউল ইসলাম সর্দার। তিনি লিখেছেন, আমি দেখি বসিরহাট। পর্বের দাবি। 20 নম্বর পর্ব চেয়ে কমেন্ট করেছেন সিরাজুল। তিনি লিখেছেন, 20 নম্বর পর্ব চাই। কুয়াকাটা বাংলাদেশ। পর্যটন নগরী কুয়াকাটা থেকে সালাম জানিয়ে কমেন্ট করেছেন জাকির। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি কুয়াকাটা থেকে বলছি, 20 নম্বর পর্ব দেখতে চাই। নিয়মিত দর্শক। নিয়মিত দেখার অনুভূতি প্রকাশ করে কমেন্ট করেছেন জ্যোৎসনা। তিনি লিখেছেন, আমি নিয়ম মতো ভালো লাগে। ভিন্নমত প্রকাশ। নাটকের গল্প নিয়ে সমালোচনা বা ভিন্ন মতামত দিয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ শরীফ মালুত। তিনি লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে বাজে নাটক, পছন্দের অনুভূতি। নাটকটি দেখে ভালো লাগার কথা জানিয়ে কমেন্ট করেছেন মোহাম্মদ মামুন। তিনি লিখেছেন, অনেক ভালো লাগছে নাটকটা। ভালোবাসা প্রকাশ। কমেন্টে সুন্দর অনুভূতি ও ইমোজি শেয়ার করেছেন আব্দুল বাহার আলী। তিনি লিখেছেন, বিউটিফুল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। গল্পের সামনে আর কি চমক আসতে চলেছে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 2 আগস্ট রোজ রবিবার ঠিক দুপুর 12টা পর্যন্ত। কারণ সেদিনই শুধু প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত 21তম পর্ব। তাই পরবর্তী ধামাকা পর্বটি যেন কোনোভাবেই মিস না হয়ে যায়, সেজন্য আমাদের চ্যানেলে যদি আজই নতুন হয়ে থাকেন তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী রবিবারে। ধন্যবাদ।